বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সবক নম্বর 4 পড়ব। সবক নম্বর 4-এ কি আছে? হারাকাত। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার দেখতে কেমন, কি কাজ, জের দেখতে কেমন এবং তার কি কাজ, কেমন উচ্চারণ, সম্পূর্ণ আমরা বিস্তারিত কিতাবের মধ্যে আমরা দেখে নেব। দেখেন, মনে করেন এই এই একটা লম্বা দাঁড়িয়ে আছে। এটা মনে করেন এটা একটা অক্ষর। অক্ষরের উপরে এরকম হেলা মতো যে দাঁড়িয়ে আছে বা চিহ্ন আছে, হেলা মতো, এটাকে বলা হচ্ছে জাবার। কি বলা হচ্ছে রফিক খান ভাই? হুম, যাবার। জাবার। ঠিক আছে। তাহলে অক্ষরের জি। উপরে সব সময় এই চিহ্নটা, এটাকে বলা হচ্ছে জাবার। অক্ষরের যাবার। নিচে, অক্ষরের নিচে হেলা মতো এই যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে জের। জের। এবং এই যে ইংরেজিতে নাইন, ইংরেজিতে নাই। নাই। ঠিক এরকমই এই যে চিহ্নটা, এটাকে বলা হচ্ছে পেশ। পেস। ঠিক আছে। তাহলে অক্ষরের উপরে এই যে চিহ্নটা, এটাকে বলা হচ্ছে জাবার। অক্ষরের নিচে এই যে চিহ্নটা আমরা দেখতে জের। পাচ্ছি, এটাকে বলা হয় জের। এবং অক্ষরের উপরে এই নাইনের মতো, অর্থাৎ এটাকে বলা হচ্ছে পেশ। ঠিক পেস। আছে। জি। প্রত্যেকে বলেন, এই জাবার জের পেশ। যাবার জের পেস। হুম। এবার বলেন যে জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাতকে যাবার জের তাড়াতাড়ি পেশকে পড়তে হারাকাত হয়, বলে। টান দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বুঝে এসছে ভাই? তাহলে জাবারের উচ্চারণ আ, জেরের উচ্চারণ ই, আর পেশের উচ্চারণ হবে উ। ঠিক আছে। এবার দেখেন, আমরা সবাই জানি এটা আলিফ, তাই না? এই খালি মতো এটাকে বলি আলিফ, তাই তো? হ্যাঁ। তো আলিফের উপরে যখন জাবার বা নিচে জের বা উপরে পেশ যখন চলে আসবে, তখন আমরা আলিফ আর বলবো না, তখন বলবো হামজা। আলিফটাকে আমরা হামজাতে কনভার্ট করে নেব, তখন আলিফ বার বলবো না, আমরা আলিফটাকে হামজা বলবো। কেন? আলিফ সব সময় খালি হয়। বুঝে এসছে? আলিফ সব সময় খালি হয়। তো আর খালি নেই, আলিফের উপরে জাবার চলে এসেছে, বা নিচে জেড চলে এসেছে, বা উপরে পেশ চলে এসেছে, তখন আলিফ আর আলিফ থাকে না, আলিফ তখন হামজাতে পরিবর্তন হয়ে যায়। এবার দেখেন, এইখানে একটু খেয়াল করেন। আপনারা ভাববেন যে হুজুর কি ব্যাপার, একসাথে জাবার জের পেশ দেয়া আছে কেন? তাই না? শর্ট করে দেওয়া হচ্ছে, মানে একটা অক্ষরের সাথে তিনটে চিহ্ন, অর্থাৎ জাবার জের পেশ একসঙ্গে দিয়েছে। বুঝে যাচ্ছে? তো সর্বপ্রথম আমরা জাবারটা নেব, নিয়ে প্রত্যেকটি অক্ষর অর্থাৎ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটি অক্ষরের সঙ্গে দিয়ে জুড়ে জুড়ে আমরা পড়বো। কেমন? দেখেন, হামজা, জাবার আ, বা, জাবার বা, তা, জাবার তা, সা, জাবার সা, জিম, জাবার যা। চলেন তারপরে জেদ দিয়ে পড়বো আমরা। জের উচ্চারণ কি? ই। ঠিক আছে। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি। চলেন তারপরে পেশ দিয়ে পড়বেন। পেশ, পেশে উচ্চারণ কেমন? উ। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, জিম পেশ জু, আইন পেশ উ, ফা পেশ ফু। আপনারা বাকিগুলো পড়ে নেবেন। ঠিক আছে। আইন যাবার আ, বা যাবার বা, আবা। দাল যাবার দা, আবাদা। হুম। কাপ যাবার কা, সিন যাবার সা, কাসা। বা যাবার বা, কাসাবা। সিন যাবার সা, জিম যাবার যা, সাজা। দাল যাবার দা, সাজাদা।